এই শীতকালে আমাদের পশ্চিমবঙ্গে যে শীত বাড়ার যে একটা মেকানিজম, সেটা হচ্ছে কি বলুন তো দেখি, উত্তর পশ্চিম হাওয়া আসা, উত্তর পশ্চিম হাওয়া আসা আর স্কাই ক্লিয়ার থাকা। আচ্ছা, স্কাই মোটামুটি ধরুন ক্লিয়ার মোটামুটি থাকে। স্কাই ক্লিয়ারের জন্য নিশ্চয়ই টেম্পারেচার কিছুটা কমে, ভোরের দিকে টেম্পারেচার মানে মিনিমাম টেম্পারেচার কমে, কিন্তু মিনিমাম টেম্পারেচারটা সিগনিফিক্যান্টলি ফল করার পেছনে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে আপনার আপনার কনসিস্টেন্টলি আপনার নর্থ ওয়েস্টার্লি উইন্ড ওভার আওয়ার স্টেট, ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ আওয়ার স্টেট। এখন এই যে আপনি বছরের শুরুতে আপনি যেটা শুরু করলেন, বছরের শুরুতে বেশ ঠান্ডাটা হয়েছে, তখন অ্যাকচুয়ালি আমাদের স্টেটের যে ডিস্ট্রিক্টগুলি দে ওয়ার রিসিভিং নর্থ ওয়েস্টার্লি উইন্ড, ওই স্টেশনগুলো। এখন কি হয়েছে, নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা অ্যারেস্টেড হয়ে গেছে। এখন উইন্ডের ডাইরেকশনটা নর্থ লো লেভেলে আমরা উইন্ডের ডাইরেকশনটা নর্থ ইস্টার্লি পাচ্ছি, ইস্টার্লি নর্থ ইস্টার্লি পাচ্ছি। তো অ্যাজ এ রেজাল্ট অফ উইচ বুঝতেই পারছেন যে ঠান্ডা কোনো একটা স্টেশনের ওয়ান অফ দ্য রিজন হচ্ছে অন্য জায়গা থেকে, অন্য অপেক্ষাকৃত শীতলতম জায়গা থেকে যদি হাওয়া আমার স্টেশনে আসে তাহলে সেখানে টেম্পারেচারটা কমে যায়। এটা এবং সেটা সম্ভব হয় যদি আপনার উত্তর পশ্চিমী হাওয়াটা যদি থাকে। এবারে বছরের প্রথমে আমরা ওটা পাচ্ছিলাম, এখন যেহেতু ওটা আমরা আর পাচ্ছি না, সেই কারণে আমাদের যে অবজার্ভ কোল্ড ফিলিংসটা সেটা আপনার কমে গেছে। কারণটা কি মানে পাচ্ছি না? হ্যাঁ, কারণটা হচ্ছে আমরা তার জায়গাতে অ্যাকচুয়ালি ইস্টার্লি উইন্ড পাচ্ছি। এবারে কথা হচ্ছে ইস্টার্লি উইন্ড যেটা পাচ্ছি, আই ক্যানট সে এক্স্যাক্টলি ইট ইজ অ্যান ইস্টার্লি ওয়েভ। তবে কথা হচ্ছে কি যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা অনেক দূরে এক জায়গাতে আছে, মানে ধরুন আমাদের দেশের পশ্চিমে আছে। আচ্ছা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এবং তার মাঝখানে আপনার একটা অ্যান্টিসাইক্লোন আছে আমাদের দেশের মাঝখানে। এবারে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স একদম ওয়েস্টে আছে, মাঝখানে যদি একটা অ্যান্টিসাইক্লোন থাকে তখন তখন অটোমেটিক্যালি যে হাওয়ার যে ডাইরেকশনটা না, তখন আপনার এরকম ভাবে হয়ে যায় অ্যাজ ইট যেন একটা ইস্টার্লি ওয়েভ এরকম, বাট ইট ইজ নট ইস্টার্লি ওয়েভ, এটা বেসিক্যালি অ্যান্টিসাইক্লোনের এফেক্ট। এবং আর একটা ব্যাপার হচ্ছে কি আমাদের রাজ্যে একটু, আমাদের রাজ্য থেকে আরো একটু পূর্ব দিকে লো লেভেলে একটা অ্যান্টিসাইক্লোনের মতো রয়েছে আর কি। এইদিকে একটা অ্যান্টিসাইক্লোন, এইদিকে একটা অ্যান্টিসাইক্লোন। এবার তারই জন্য আপনার কথা হচ্ছে, এবার এইদিকে যে অ্যান্টিসাইক্লোন সেটা ফ্লোটা কিরকম হবে, এরকম করে যাবে। এদিকে যেহেতু একটা অ্যান্টিসাইক্লোন তাকে ফ্লোটা এরকম ভাবে হতে হবে। এবারে এইটাকে আর এটাকে যদি আপনাকে জুড়তে হয় তাহলে আপনার হাওয়াটা ডাইরেকশনটা এরকম হয়ে যেতে হবে না। তো এই কারণে আমাদের স্টেটে এখন আমরা নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা পাচ্ছি না পাওয়াতে এই জিনিসটা হয়েছে। না কমার যে ব্যাপারটা, এটা ওই 7-8 তারিখ পর্যন্তই আছে। 7-8 তারিখের পর কিন্তু আবার টেম্পারেচার ফল হওয়ার সম্ভাবনা আছে, 3-4 ডিগ্রি মতো টেম্পারেচার ফল হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া। 7 তারিখে উত্তরের কয়েকটি জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে দার্জিলিং জেলা, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। দার্জিলিং জেলাতে কিন্তু আপনার এও হতে পারে, তুষারপাত হওয়ারও একটা সম্ভাবনা আছে 7 তারিখে। এবং তারপরে আপনার 8 এবং 8, 9, 10 এই 3 দিনেও কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ড্রাই ওয়েদার। আর আপনি এবারে বলছেন জেলাগুলো, আর ওয়ার্নিং আপনার কিছু নেই, কিচ্ছু নেই। আর এবার আপনি বলছেন যে জেলাগুলোর আপনি ফোরকাস্টের ব্যাপারে বলছেন, যেমন ধরুন আপনাকে লেট মি ফার্স্ট টেক বাঁকুড়া জেলা, ঠিক আছে? তো বাঁকুড়া জেলাতে আপনার টেম্পারেচার আপনার যেটা বললাম 7-8 তারিখ পর্যন্ত 14 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, তারপরে কিন্তু ওটা ফল করে 13 হয়ে যেতে পারে, তারপরে ওটা ফল করার সম্ভাবনা আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আচ্ছা, আফটার বাঁকুড়া ডিস্ট্রিক্ট ধরুন এরপরে আমরা নিচ্ছি লেটাস টেক, এটা তো বাঁকুড়াই দেখলাম, বাঁকুড়া তো দেখলাম। এটা হচ্ছে হারবার, ডায়মন্ড হারবারেও আপনার একই ব্যাপার। 8 তারিখ ওখানে 7 তারিখ পর্যন্ত টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। 7 তারিখ পর্যন্ত ডায়মন্ড হারবারে নট 7 তারিখ, 6 তারিখ পর্যন্ত বেড়ে যাচ্ছে, 16 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং 6 তারিখের পর থেকে আপনার টেম্পারেচারটা কম হওয়ার সম্ভাবনা আছে ডায়মন্ড হারবারে, ঠিক আছে? লেট আস টেক আওয়ার কলকাতা।
আমাদের কলকাতা আলিপুরেও আপনার টেম্পারেচার 6 তারিখ পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে, 16 তারপর থেকে ওটা কমে যাওয়ার সম্ভাবনা কমে গিয়ে ওটা 10 তারিখ নাগাদ 13 ডিগ্রিও হওয়ার